বাংলাদেশের মসজিদগুলো কিন্তু শুধু উপাসনালয় নয়, এগুলো স্থাপত্যের এক দারুণ গল্প বলে। এই সবুজ বদ্বীপের বুকে ছড়িয়ে আছে এমন সব মসজিদ যা আমাদের শোনাবে এক অন্যরকম গল্প। এই স্থাপত্যকে ঠিক কী স্বতন্ত্রভাবে বাঙালি করে তুলেছে, চলুন উত্তরটা খোঁজা যাক। এর জন্ম একটা বিশেষ সময়ে, এই বাংলাতেই। আসুন সেদিকেই নজর দেওয়া যাক। বাংলা সালতানাতকে বলা হয় এক স্বর্ণযুগ। শাসকেরা তখন হাজার হাজার মসজিদ বানিয়েছিলেন। এই সময়ই জন্ম নেয় এক নতুন স্টাইল, যেখানে ইসলামিক ভাবনার সাথে মিশে গিয়েছিল খাঁটি বাঙালি ঐতিহ্য। তো কি কি জিনিস এই স্থাপত্যকে এতটা বিশেষ করে তুলেছে, আসুন জেনে নেওয়া যাক। স্থপতিরা গম্বুজ বা খিলানের মতো ইসলামিক নকশার সাথে মিলিয়ে দিয়েছেন একেবারে দেশি জিনিস আর কৌশল। চলুন এমন তিনটি মূল বৈশিষ্ট্য দেখে নিই যা এই স্থাপত্যকে একদম আলাদা করে তুলেছে। প্রথমেই বলি, এখানকার প্রধান কাঁচা মাল ছিল ইট, অন্য জায়গার মতো পাথর কিন্তু নয়। দ্বিতীয়ত, ইটের উপর অসাধারণ সব টেরাকোটার কাজ। এর ডিজাইনগুলো নেওয়া হতো আশপাশের প্রকৃতি থেকে। আর ৩ নম্বরটা হলো বাঁকানো কার্নিশ। এর ধারণাটা সরাসরি এসেছে বাংলার কুঁড়ে ঘরের বাঁশের চাল থেকে। আর এই সবগুলো বৈশিষ্ট্যের সেরা উদাহরণ কোনটা জানেন? অবশ্যই বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। ১৪৬৯ সালে তৈরি এই মসজিদটার নামের পেছনে কিন্তু এক মজার রহস্য আছে। নাম ৬০ গম্বুজ হলেও গুণে দেখলে এখানে গম্বুজ আছে আসলে ৮১টা। তাহলে ৬০ সংখ্যাটা এলো কোথা থেকে? মসজিদের ভেতরে স্তম্ভ আছে ঠিক ৬০টা। ধারণা করা হয় এর আসল নাম ছিল ৬০ স্তম্ভের মসজিদ, যা মুখে মুখে বদলে ৬০ গম্বুজ হয়ে গেছে। এই স্থাপত্যের গল্প কিন্তু অতীতেই থেমে নেই, বরং এটা আজকের দিনের জন্যও এক বড় অনুপ্রেরণা। এই স্টাইলের মূল বিষয়গুলো, যেমন জলবায়ু উপযোগী নকশা বা স্থানীয় উপকরণের ব্যবহার, আজও খুব প্রাসঙ্গিক। আর এই ঐতিহ্য থেকেই প্রেরণা নিয়ে আজকের স্থপতিরা দারুণ সব নতুন মসজিদ ডিজাইন করছেন। আসলে ভালো ডিজাইন তো তাই, যা অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করে দেয়।